আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মহিলাদের সাদা স্রাব, মহিলাদের জরায়ু নামেজা, বাচ্চা হওয়ার পর সন্তান হওয়ার পর জরায়ু দিয়ে ভিতর সাইড থেকে একটা বলির মতো গোল একটা কিছু বাইর হয়। এটার কারণে এক পর্যায়ে কিছুদিন গেলে এটা সার্জারি অপারেশন ছাড়া কোনো বিকল্প রাস্তা থাকে না। আর এই সার্জারি অপারেশন করার পর তার কখনো আর ওই মহিলা বাচ্চা হবে না, ডাক্তারি ভাষায় বলা হয়। আর এটা একমাত্র কবিরাজি ওষুধ চিকিৎসা দিয়েই এটা উঠানো সম্ভব, এটা সমাধান করা সম্ভব। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমি ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আপনাদের মাঝে আজকে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসলাম। বিশাল এক সরকারি জায়গা তুলা ফার্ম। এখানে আসছি কিছু গাছ সংগ্রহ করছি। এখানে আমার হাতে কিছু গাছ আছে, 4 প্রকার গাছ। আমি এই জয়রায়ু নামার বিষয়ে যে একটা তদবির 2 নিয়মে তদবির দিব, আমার পরীক্ষিত করা। এটা আমার নিজস্ব লোকের হয়েছিল, এটা আগে আমার জানা ছিল না। বর্তমানে একজন মুরব্বী, বয়স্ক মুরব্বী, প্রায় 100 বছর প্লাস বয়স, ওনাকে আমি উস্তাদ মাইনে ওনার কাছ থেকে বিদ্যাটা সংগ্রহ করছি। তাই বিদ্যাটা আমি আপনাদের মাঝে উন্মুক্ত করে দিতেছি, যাতে করে সাধারণ মানুষ উপকৃত হয়। মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন শেষ মুহূর্তে, কীভাবে এটা 2 নিয়মের ওষুধ প্রয়োগ করতে হয়। একটা হলো সেক দিতে হয়, সেক অর্থাৎ কাঁকড়ার মাটি কিছু সংগ্রহ করে নিয়ে আসে। এই মাটির ভিতরে এটা ভালো করে মাটি পানি দিয়ে গোলাইতে হবে, মিশাইতে হবে। মিশানোর পর ভিতরে আপাং গাছ, সাদা লজ্জাবতী গাছের, লাল লজ্জাবতী গাছ হলে হবে। এই লজ্জাবতী গাছের কিছু শিকড় এই মাটির ভিতরে মিশাইয়ে কুটি কুটি করে কেটে মিশাইয়ে এটা রোদে শুকাইয়ে তার পরবর্তীতে এটা আগুনে হালকা তাপ দিয়ে, এই তাপটা দিয়ে জরায়ু স্থানে রেখে কিছুক্ষণ বয়ে থাকবে। মানে এটা অনেক উপকৃত, উপরে ওঠার সাহায্য করবে। আরেকটা ওষুধ যেটা হলো, আমি কিছু নাম বলতেছি, এগুলো ওষুধ কিনতে হয়, সংগ্রহ করতে হয়। যেমন আমি বলি, মনোযোগ সহকারে শুনবেন। খেসারির ডাল, সিঁদুর, রসা সিঁদুর, রসা মানিক, জেতা একটা শামুক। যেমন জেতা একটা শামুক ভেঙে ভিতরে সব কিছু দিতে হবে এর সাথে। আর কবাব চিনি, এগুলো সব একত্রে করে অল্প কিছু পরিমাণ মশলার মতো একটা গুঁড়ি বানাবেন। গুঁড়ি বানানোর পর এই মাথার চারি বরাবর হালকা একটু চুল কেটে মহিলার হালকা করে একটা গুঁড়ি বানায় এনে মাথায় ভরণ দিতে হবে। চাঁদির মাঝখানে এটা সুন্দর করে এভাবে বসায় দিবে। বসায় দেওয়ার পর এটা শুধু 2 দিন ব্যবহার করলে চলবে। একদিনে বানায় একটু রেখে দিবে, আরেকদিন দ্বিতীয় দিন ব্যবহার করবে। এইভাবে 2 দিন এটা দেওয়ার পর খুব বেশি 3 ঘন্টা রাখতে হবে। রাখার পর পরের দিন আবার দিয়ে 3 ঘন্টা রাখবে। এইভাবে 2 দিন ব্যবহার করবে, আর সেকটা দেবে 1 সপ্তাহ। ইনশাল্লাহ এটা পরীক্ষিত বিদায় আমি আপনাকে মাঝে দিতেছি। এটা দিয়ে আপনারা জরায়ু চিকিৎসা 100% গ্যারান্টি দিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ। এটা আমার পরীক্ষিত করা। যাতে জরায়ুর এরকম সমস্যা ভুক্তভোগী আছেন, তারা এই ভিডিও দেখে তদবির নিজে করতে পারবেন। এবং কি আমার শিষ্য সাবস্ক্রাইবার বন্ধুরা যারা আছে, আপনারাও শিক্ষা করে এইভাবে মানুষের সেবা করতে পারবেন, কাজ করাতে পারবেন, দিতে পারবেন। আর একটা বিষয় না বললে নয়, আমার এখানে 4 প্রকার গাছ আমি সংগ্রহ করছি। সেটা হলো চিনি গোড়ার গাছ, উবুত ন্যাংরার গাছ অর্থাৎ আফাং গাছ, আর একটা হলো সাদা লজ্জাবতী গাছ। এই 4টে গাছ এখানে আমি সংগ্রহ করছি। এই 4টে গাছ দিয়ে একজনের আমি সকালবেলা আসছে, তাকে আমি বশীকরণ করার, তার স্ত্রী তার কথা মতো চলে না, অবৈধ সম্পর্ক আছে। একটা পুরুষ মানুষ কখনো চায় না সন্তান হওয়ার পর তার স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য। অনেক ধৈর্যর পাত ভেঙে যাওয়ার পরে সে এই কামটা করতে পারে। তারপর সে চেষ্টা করবে সর্বোচ্চ তার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য। নারী লোকের মন হলো ঘড়ির কাঁটার মতো।
এই জন্য এই ভাই আমার কাছে ভুক্তভোগী হয়ে আসছে। এর আগে যে নিয়ে আসছে সে আমার কাছে 2টা কাজ করার রেজাল্ট পেয়েছে, পরে আমার কাছে কালকে নিয়ে আসছে। আনার পর আমাকে খরচ দিচ্ছে, আমি যা কিছু কিনে আর প্রয়োজন কিনে নিয়ে আসছি। এই 4 গাছ দিয়ে ওনাকে আমি ওষুধটা বানিয়ে দিব। বানিয়ে দিয়ে আবার এই ওষুধটা যে কোনোভাবে খাওয়াইতে পারলে আজীবন তার বসে থাকবে ইনশাল্লাহ। এর আগে এরকম ভিডিও আরও দিয়েছি। তা আমি 2-1টা কথা মন থেকে শুনবেন, ফোনটা কেটে ভিডিওটা ছেড়ে যাবেন না। আমি শিষ্য বানানি বন্ধ করে দিয়েছি, আর বানাবো না। ওস্তাদ কাছে ওয়াদা করছি। তবে কিছু কিছু লোক হাতে পায়ে ধরে, গতকাল একজন আসছে বিদ্যা ঠিক করে দেওয়ার জন্য, আমি শুধু বিদ্যাটা ঠিক করে দিয়েছি, কিন্তু তাকে আমি শিষ্যত্ব গ্রহণ করতে পারবো না, কেননা এটা আমার ওস্তাদের কাছে ওয়াদা করা আছে। আর এজন্যই করবো না, আমারই কিছু শিষ্য অন্য কোথাও চলে গেতেছে, যাক এটা কোনো দুঃখ না, কিন্তু তারা আমার বদনাম করছে। করার পর তারা আবার আমার উপরে পাল্টা আক্রমণ করে, নিজে তো পারে না, আর গুঞ্জে করানোর চেষ্টা করে। তারা কিন্তু আমার ব্যাপারে জানে যে আমি কি পারি না করি, তারপরে তারা যে এগুলো করা মানে কি নিজের কপালে দুঃখ টেনে নিয়ে আসে। এটা বুঝতে হবে। যারা আমার কাছে দীর্ঘদিন যাওয়া আশা করছে, এরা কিন্তু বুঝবে আমার ব্যাপারে, জানে যে আমি কী করতে পারি। তাই কারো ক্ষতি করবো না। আল্লাহ পাক যেন সহায় থাকে আমার, আমিও কারো কাছে ক্ষতিগ্রস্ত যেন না হই ইনশাল্লাহ। অনেক শত্রুই আমার আছে, আল্লাহ পাক যেন সকল শত্রু থেকে আমাকে রক্ষা করে। মানুষের সেবা করে গেতেছি নিয়মিতভাবে, যেন সেবা করে যেতে পারি। প্রত্যেক দিন 10 জন 20 জন রুগী সিরিয়াল থাকে আমার আসন করে, এগুলো সমাধান দিয়ে দিতে আমার দিন চলে যায়। অনেক সময় ফোন বন্ধ থাকে, ফোন আমি ধরতে পারি না। যে সময় রুগীর চাপ বেশি থাকে, আসন ঘরে থাকি, আমি আসন চলাকালীন আমি ফোনটা ধরতে পারি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে কেউ আমাকে একবারে বেশি 2বার ফোন দিবেন না, একবার ফোন দিবেন, যদি রিসিভ করতে পারলাম করবো, যদি না পারি কেটে দিব, ফোন দিবেন না। দ্বিতীয়তে পরবর্তীতে আমি ফ্রি হয়ে আমি নিজেই ওই নাম্বারে ব্যাক দিব ফোন। আসন চলাকালীন ফোন দিলে আমার অনেক ব্যাঘাত ঘটে, অনেক সমস্যা হয়ে যায়, এই জন্য আমি অনুরোধ করছি। যাই গুরুবিদ্যা চ্যানেল, পরীক্ষিত তদ্বির, 4 প্রকার লাইনের গাছগাছলা দিয়ে উস্কে জানি, তন্ত্রমন্ত্রও জানি, কুফুরি লাইনও জানি, কোরআনের লাইনও জানি। আয়ুর্বেদিক চিকিৎসক, আয়ুর্বেদিক ওষুধ ব্যাপারে বিষয়ে অভিজ্ঞতা আছে ইনশাল্লাহ। তবে যারা ধৈর্য ধরে আমার পিছনে এই পর্যন্ত আছে, তারা সফল হয়ে গেছে। আমার সাথে যত লক্ষ জিন থাকে, প্রায় আমার সেম আমার শিষ্যের সাথে একজন এত সংগ্রহ করতে পারছে। তার আমি নাম বলবো না, অন্য শিষ্যরা তার প্রতি হিংসা করতে পারে। কারণ যে সে শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত আমার পিছিয়ে পড়ে রয়েছে, আমার দোয়া আশীর্বাদ তার প্রতি আছে, ইনশাল্লাহ সে সফলও হয়েছে। আর অনেকেই মনে করেন ধৈর্য হারা হয়ে যায়, আসি অনেক কিছু ধামতাম চা, হয়তো আমি একটা দিয়ে আর একটা পরে দিতে বলি, এই তার মন খারাপ করে অন্য জায়গায় চলে যায়, তাদের নিজের ব্যক্তিগত। এত সহজ না যে এত বছর ঘুরে ঘুরে ওস্তাদের কাছে সংগ্রহ করছি, তারা আসি একদিনে যদি সব কিছু পেতে চায়, আর কি সম্ভব? আপনারা বলবেন, কখনো সম্ভব না। আপনি কতটুকু ধৈর্য আছে, আপনি আমার পিছিয়ে থাকতে পারবেন কি না, আপনি ভিতরে যাচাই বাছাই করার একটা বিশেষ প্রয়োজন থাকে। যেমন আমার ওস্তাদের কাছে আমার পরীক্ষা দিতে হয়েছে দীর্ঘদিন, 12 বছর 13 বছর ধরে ওস্তাদের পিছিয়ে ঘুরছি, কোনোদিন বিয়াদবি করতে পারছি না। কেন করছি না? যে হ্যাঁ, ওস্তাদ একদিন দিবে আমাকে, অবশ্যই মন থেকে দিবে, এই আশা ভরসা আমার ছিল। যাই হোক, এরকম ধৈর্য ধরে যারা এই পর্যন্ত আছে বা থাকবে, তার শেষ মুহূর্ত পর্যন্ত আমার চেয়ে বড় কিছু হতে পারবে, আমি এটা তাদের প্রতি দোয়া ও আশীর্বাদ করি মন থেকে। আর যারা শিক্ষা পড়ে যাবে, তাদের নিজের ব্যর্থতা, এটা আমার করার কিছু থাকবে না। আমি ভিডিও লম্বা করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।